মাইক্রোসফট এক্সেলে ঠিক এরকম একটি মাল্টিপ্লিকেশন টেবিল আপনি কিভাবে তৈরি করবেন সেটা শেখাবো এই ভিডিওতে। তো সেটা দেখানোর জন্য প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি যদি এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 2 4 6 8 10 12 এইভাবে যদি আপনি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে চান তাহলে আপনার অনেক অনেক সময় লেগে যাবে এবং আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হবে। তো এভাবে না করে আপনি খুব সহজেই একটি ফর্মুলা ব্যবহার করে মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারেন মাত্র 4-5 সেকেন্ডের মধ্যেই। তো এটা করতে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, যতগুলো রো এবং কলাম আছে সিলেক্ট করে নিব। দেন আমরা একটা ফর্মুলা টাইপ করব, সেটা হচ্ছে ইকুয়াল টু রো ফার্স্ট ব্র্যাকেট ইনটু কলাম দেন ফার্স্ট ব্র্যাকেট দেন কন্ট্রোল প্রেস করে এন্টার দিব। কন্ট্রোল এন্টার দেওয়া মাত্রই দেখবেন আপনার সম্পূর্ণ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি হয়ে গেছে। এখানে খেয়াল রাখার একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু 1 থেকে শুরু করেছি, তাই আমরা যদি একদম 1 নাম্বার সেল থেকে শুরু না করি তাহলে কিন্তু এই মাল্টিপ্লিকেশন টেবিলটি এরকম হবে না। আপনি যদি 3 নাম্বার সেল থেকে শুরু করেন তাহলে কিন্তু মাল্টিপ্লিকেশন টেবিলটিও 3 থেকে শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।